আজকাল ছেলে মেয়েরা তারা বিভিন্ন ধরনের গানের প্রতি তারা আসক্ত হয়ে গেছে। তারা বলে এটা তো ইনোসেন্ট সং, এটা তো ইনোসেন্ট সং, এই সঙ্গের মধ্যে তো হারাম কোনো শব্দ নাই, হারাম কোনো জিনিস নাই। ওর কাছে কোরআনের তেলাওয়াত কোনোদিন ভালো লাগে না, কোরআনের ব্যাপারে সে কোনোদিন আগ্রহ ফিল করে না, কিন্তু তার ওগুলো শোনার জন্য প্রচন্ড আগ্রহ এবং ওর পক্ষে সে ফতোয়া নেওয়ার জন্য চেষ্টা করে। কেউ কেউ তো তার প্রফেশন এটা বানিয়ে নিয়েছে, এটা তার প্রফেশন, এটাই সে করে করে বেড়ায়। সে মনে করছে এর মাধ্যমে ইসলামের বহু খেদমত করতেছে, সে মনে করছে ইসলামের বহু খেদমত করে যাচ্ছে এর মাধ্যমে ইসলামের দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার আর শয়তান আর কোন রাস্তা তৈরি করে, দাওয়াত দেওয়ার এরকম নতুন পদ্ধতি শয়তান তৈরি করে দিয়েছে। আমি যে কথা বলছি, শয়তানের সাথে চ্যালেঞ্জে দেওয়ার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাজ্জালের সাথে ফিতনায় মানে চ্যালেঞ্জে তোমরা যেও না, কারণ সে তোমরা পারবে। দাজ্জাল যদি কোন একটা জায়গায় এসেছে শুনেছো, সেখান থেকে পালিয়ে চলে যাও, আল্লাহ রাসূল বলেছেন। ফিতনার মধ্যে বসবাস করতে রাসূল নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা। তাদেরকে বলা হবে কেন তোমরা আমল করতে পারলে না, কেন তোমাদের ঈমান বাঁচাতে পারলে না? তারা বলবে কুননা মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা জমিনে দুর্বল ছিলাম। আল্লাহ বলবেন কেন? জমিনে কি অন্য কোন জায়গা ছিল যেখানে গিয়ে তুমি তোমার ঈমান বাঁচাতে পারতে? আপনি তো রিভার ভিউ মানে কি বলে এটা, ওই যে মাঠের পাশে, গার্ডেনের পাশে অথবা নদীর পাশে, লেকের পাশে আপনার ফ্ল্যাটটা নিতে চান। যত মনোরম দৃশ্য চারপাশে, তত এটার দাম বেড়ে যায়। আপনার এইটাই কেবলমাত্র চিন্তা চেতনা। আপনি তো কোনোদিন দিনের আলোচনা আপনি করেন নাই যে আমি যেই জায়গায় থাকছি এই জায়গায় আমার দিনের গ্রোথ হবে কিনা, আমার আত্মার উন্নয়ন হবে কিনা, এটা তো কোনোদিন আপনি ভাবেন নাই। আপনি কেবল ভেবেছেন দক্ষিণের হাওয়া কোন দিকে পাবেন। দক্ষিণের হাওয়া কি এটা জাহান্নামের না জান্নাতের কে জানে? ইজা মাসসাতহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন তাদেরকে নাফআতুম মিনাল নাফআতুম, যখন একটা নাফহা জাহান্নামের সামান্য একটু বাতাস যখন তারা উপলব্ধি করবে, বাতাস যখন তারা পাবে, তখন হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তাআলা বলবেন কেন তোমরা কি দুনিয়া থাকতে এই আখিরাত অর্জন করে আসতে পারলে না? আখিরাতে চিৎকার করে তো লাভ নাই। ইয়াস্তারিখুনা ফিহা, আপনি সেই দিন চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয় তখন তারা একই কাজ করবে। কামা ফাআলু আউওয়ালা মাররা, তারা প্রথম যেমন কাজ করেছিল, ওরাও রুদ্দুহু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এই লোকরা মিথ্যুক, মিথ্যাবাদী। এদেরকে যদি আবার দুনিয়ায় ফিরে দেওয়া হয় তাহলে ওরা আগের মতোই কাজ করবে, ওরা আগের মতোই কাজ করবে। শয়তান এর সাথে আপনার তার সাথে আপনার চ্যালেঞ্জে যাওয়ার দরকার নেই, তার কাছ থেকে পালিয়ে বেড়ান। হারাম জিনিসগুলো থেকে আপনি পালিয়ে বেড়ান, অথবা যেগুলো সন্দেহপূর্ণ সেগুলো থেকে পালিয়ে বেড়ান। আপনার তথাকথিত ইসলামিক নাটক, ইসলামিক সিনেমা দেখার দরকার কি? ইসলামিক আবার সিনেমা হয় নাকি? ইসলামিক আবার নাটক হয় নাকি? তার মধ্যেই তো আপনাকে ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তো একটা খারাপ কাজে আপনাকে উদ্বুদ্ধ করার জন্য তার আগে 40টা ভালো কাজ করে। শয়তান খারাপ কাজে উদ্বুদ্ধ করার জন্য তার আগে 40টা ভালো কাজ করবে আপনাকে। শয়তান কেবলমাত্র আপনার ঘরে এসে একটু টোকা দেয়। বারসিসার গল্প তো আপনারা সবাই জানেন। বনি ইসরায়েলে বারসিসা কি করেছিল? বারসিসা তো একজন বিশাল বড় আবেদ, আপনাদের ওই তার ইবাদতের ধারে কাছেও আপনারা নাই। এত ইবাদত গুজার, একেবারে মসজিদেই পড়ে থাকে সারা দিন রাত, 24 ঘন্টা ওইখানেই খায়, ওইখানেই ঘুমায়, ওইখানে ইবাদত করে, সব ওইখানে। তার প্রতিবেশী ছিল 3 ভাই, 3 ভাইয়ের একটা বোন ছিল। এখন তারা যাবে হজে, তারা চিন্তা করলো যে হজে যাবে, বোনকে তো নিয়ে এত লম্বা জার্নিতে যাওয়া যায় না, এখনকার মতো তো আর না। অতএব তারা ভাবলো যে বোনকে কোথায় রেখে যাওয়া যায়। তারা বারসিসা, তার লোকেরা কেউ তারা কোথাও পাচ্ছে না। কেউ শয়তান এসে কেবলমাত্র একটু কানে কানে বলে গেছে একটু বারসিসাকে বল, ব্যাস। বারসিসার কাছে গেছে, বারসিসা প্রচন্ড আল্লাহওয়ালা মানুষ। বারসিসা বললো না তোমরা কি বলো, আমার কাছে আমি কোনো মহিলার দিকে পর্যন্ত জীবনে তাকাইলাম না, আর তোমার বোনকে আমার দায়িত্বে দিয়ে যাবা, এটা হতেই পারে না। তারা খুব মন খারাপ হয়ে চলে গেল। বারসিসার কাছে এবার শয়তান আসলো, এসে বললো তুমি মেয়ে এত আল্লাহওয়ালা মানুষ, তোমার নিজের উপর কোনো আস্থা নাই? তুমি এত আল্লাহওয়ালা মানুষ, তোমার নিজের উপর তোমার কোনো আস্থা নাই? এটা কেমন কথা হলো? তুমি নিজে শক্তিশালী মানুষ, অতএব তুমি নিজে যদি ভয় করো যে তুমি ফিতনায় পড়ে যাবা, তাহলে অন্যান্য মানুষের কি অবস্থা হবে? তোমাকে তো স্ট্রং থাকতে হবে, তোমাকে দেখাতে হবে যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে যেটা যায়। অতএব তুমি এটা কি করলে? তুমি তো ভালো কাজ করলে না। 2 নম্বর বিষয় হচ্ছে মানুষকে খেদমত করে, এটা কত ইবাদত তুমি জানো না? তোমার ধর্মে বলা হয়েছে মানুষের সেবা করা, মানুষের খেদমত করা, এটা কত ভালো কাজ। তুমি একটু খেদমত করতে পারবা না? তুমি তার
তার দিকে তাকাইবা না, সমস্যা কি? এটা শুধু জিম্মাদারি, তুমি জিম্মাদারি নিয়েছো শুনলেই তো আর সেখানে মাস্তানরা টাউটরা সেখানে আর আসবে। বাসে চিন্তা করলো, হ্যাঁ ঘটনা তো সত্য, আমি ভালো মানুষ, আমার নিজের উপর আমার আস্থা থাকবে, এটা কেমন কথা হইল? ইমাম সাহেবের উপর আস্থা না থাকলে কেমনে হয়? এরপরে দেখা যাবে ইমাম সাহেব আর ওই লোকের বউ তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। বুঝতে পেরেছেন না? একটু ইয়ে করে আস্থা রাইখা ইমাম সাহেবের জিম্মাদারিতে বউ রাইখা বিদেশে গেছিল, এখন আইসা শুনে কি বউ নাই, টাকা পয়সা নাই, সব ইমাম সাহেব নিয়ে পালাইছে। কোথায় যে কি সমস্যা এটা তো জানা। ভদ্রলোক চিন্তা করলো, ভার্সিসা তো ভালোই তো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাদেরকে ডাকলো, ভাই সরি ভাই, তোমরা ঠিক আছে আমার জিম্মাদারিতে রেখা দাও। এখন ভার্সিসা সেখানে জিম্মাদারিতে আছে, সে আবাদত করে, ওইদিকে তার কোনো মাথায় কিছুই নাই, কোন খবরটা মানে। একদিন শয়তান এসে বললো, তুমি তাদের জিম্মাদারি নিলা, এই মেয়েটা কি খাচ্ছে নাকি খাচ্ছে না, একটু তোমার খবর নেওয়া দরকার আছে না? বার্সিসা মনে করলো সত্যি একটু খবর তো নেওয়া দরকার, এটা তো আমার জিম্মাদারি। বার্সিসা এবার একটু খবর নেওয়ার চেষ্টা করলো, বলে যে না সে খুব ভালো খাচ্ছে না। বার্সিসা চিন্তা করলো তাহলে করণীয় কি? শয়তান এসে বললো, তুমি একটু রান্না করে খাও, এটা আম তো সবচেয়ে ভালো কাম, তাই না? ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তুমি আল্লাহর জন্য খাওয়াবা, তুমি একটু রান্না করে খাও, এটা তো অনেক ভালো কাজ। বার্সিসা এবার রান্না করে কি তার মসজিদের সামনে রেখে দেয়, ওই মহিলা এখান থেকে খাবার এসে নেয়। কয়েকদিন পরে শয়তান এসে বলল, তুমি মিয়া তাকে ঘর থেকে বের হইতে দিলা, এর ঘর থেকে বের হইতে তার পর্দা নষ্ট হবে, তুমি একটু খাবারটা তার রুম পর্যন্ত কাছে পর্যন্ত দিয়ে নিয়ে আসো, তার দরজার সামনে নিয়ে আসো, দরজা খোলার দরকার নাই। বার্সিসা ভাবলো তাই তো, ঘটনা তো তাই, আমি তাকে ঘর থেকে বের করছি কেন, এটা তো আমার জিম্মাদারি, ওইখানে নিয়ে আবার খাবারটা রেখে আসি। কয়েকদিন পরে শয়তান এসে বলল, আচ্ছা তুমি যখন তার ঘরের সামনে খাবারটা রাখছো, দরজাটা খুলে তো তার খাবার নেওয়া লাগে, তো তুমি দরজাটা খুলতে দাও কেন? খুললেই তো যদি অন্য কোনো পুরুষ তাকে দেখে ফেলে, তাহলে তো তোমার দোষ, তুমি কি দরজাটা একটু টোকা দাও, বলো যে খাবারটা রেখে গেছি, সে তারপরে কি দরজাটা খুলে একটু আড়ালে চলে যাবে, তুমি ভিতরে শুধু খাবারটা রেখে দাও, ব্যাস। এখন তিনি ভিতরে খাবার রেখে দেন। কয়েকদিন পরে শয়তান এসে বলল, আচ্ছা এই মেয়েটা কি সুস্থ নাকি অসুস্থ, একটু খবর না একবার জিজ্ঞেস করতে, আপনি কি ভালো আছেন? বার্সিসা চিন্তা করলো, হ্যাঁ আসলেই তো একটু খবর নেওয়া দরকার। এরপরে তো খবর নিল, খবর নেওয়ার পরে কি ভাবলো একটু ভিতরে যাই, ভিতরে যে একটু বসলো, বসার পরে কি দুইজন একসাথে ঘুমাইলো, ঘুমানোর পরে একটা বাচ্চা হইলো। এই বাচ্চার কথা যদি আবার ভাইয়েরা এসে জেনে যায়, বাচ্চারে হত্যা করলো, এবং বাচ্চা হত্যা করেছে এই কথা যদি এই মেয়ে তার ভাইদেরকে বলে দেয়, এই জন্য মেয়েরে হত্যা করলো, পরের দিন কি বার্সিসাকে এসে তারা ফিরে এসে হত্যা করবে। দেখেছেন কোথায় থেকে নামাইছে শয়তান, শুধু একটু কি ভালো একটা হুইসপারিং করছে, তুমি তো ভালো মানুষ। আপনার মধ্যেও তো এরকম ভালো মানুষের বহুত চেতনা। এই যে আপনারা যা দিন প্র্যাকটিস করেন না, তাদের দিনদারি দেখলে শয়তানও বহু দূর থেকে মিটমিট করে হাসে। মানে একদল লোক তো তারা নিজেরা মনে করে কনফার্ম জান্নাতি, এই দুনিয়ার কোন লোক যদি জান্নাতে নাও যায় তাহলে তার জান্নাতে যাওয়া লাগবে। এমনকি সাহাবায়ে কেরাম যদি জান্নাতে না যায় তাহলে সে জান্নাতে যাবে, তারে বাদ দিয়ে আল্লাহ জান্নাতে মানুষ নেয় কিভাবে? অসম্ভব। এরকম টাইপের মানসিকতা লোকের অভাব। শয়তান ওই বার্সিসাদেরকে যদি, অথবা আপনার পিতাকে যদি জান্নাত থেকে বের করে দিতে পারে, তাহলে আপনার ঈমান তো, আপনার পিতা তো আপনার রবকে তিনি সৃষ্টি করেছেন, তার জান্নাতে ছিল, উইটনেসিং এভরিথিং, রিয়েল লাইফ, রিয়েল টাইম এভরিথিং তিনি দেখেছেন, তারপরও জান্নাতে তাকে শয়তান থাকতে দেয় নাই। আর আপনারা তো জাহান্নামের মধ্যেই আছেন, এরপরে এখান থেকে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন। শয়তান হারামকে প্রলেপ দিয়ে, সুগার কোট করে, সুন্দর সুন্দর প্যাকেজিং করে, অনেক সুন্দর সুন্দর স্লোগান দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করাই শয়তানের মূল লক্ষ্য, এজেন্ডা। সে সেটা করছে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা আমার, সাবধান হতে হবে। সেজন্য শয়তান যেন কোন অবস্থায় হারাম জিনিসগুলোকে যেন প্যাকেজিং না করতে, হারাম থেকে দূরে থাকুন। সেটা নাম যাই হোক না কেন, যে নামেই তা আসুক না কেন, তা থেকে দূরে থাকুন। অথবা যেই চ্যানেলগুলো দিয়ে হারাম আপনার মধ্যে ঢুকে যায়, সেগুলোকে ব্লক করে দেন, সেগুলোকে বন্ধ করে দেন। আমাদের ঈমানের লেভেল তো এরকম যে আমরা তো সামান্য ফেসবুকে একটা মেয়ের ছবি দেখার পরেও দুইবার ওই দ্বিতীয়বার ওইদিকে না তাকিয়ে থাকতে পারি না। একটা ছবি আসে, এইদিকে তাকাই, ওখানে তাকাই, পিছনে কেউ আছে কিনা, সামনে কেউ আছে, এরপরে একটু কতক্ষণ দেখি। ঈমানের লেভেল তো এই জায়গায়, ঈমানের লেভেল তো এই জায়গায়। আমার এক বন্ধু, যখন আমি মাদ্রাসায় পড়ি, আমার পাশের রুমে থাকতো, আমার এসে বলতো যে দোস্ত, বাংলাদেশে যত পুরুষ ওই মানে মাদ্রাসার ছাত্র এবং খুবই স্পিরিচুয়াল এনভায়রনমেন্টে আমরা আছি, খুবই দিনদারি একটা পরিবেশে আছি, বলে পুরুষরা কোনো মেয়েরে দেখলে, তার সামনে যদি কোনো মেয়েরে দেখে, ওই ঈমানটা ধরে রাখা, এটা কেমনে রাখে আমি তো এটাই আজ পর্যন্ত বুঝতে পারতেছি যে ঈমান ধরে রাখে কিভাবে। আমরা তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন এসে বুঝতে পারছি যে সত্যি অবস্থা আছে। এই সামান্য সোশ্যাল মিডিয়ার, ইনস্টাগ্রামের একটা ছবি, অথবা সামান্য রিলস এন্ড শর্টস, অথবা ইউটিউবের ছোট্ট একটা ভিডিও, এগুলো থেকেই তো আপনাদের দৃষ্টি আপনারা ফেরাতে পারেন। এটাই তো আমাদেরকে ধসিয়ে দিচ্ছে। তাহলে বাকিগুলো কোথায় গিয়ে আপনার দাঁড়াবে? বাকিগুলো কোথায় আছে, কোন জায়গায় আছে? এমন একটা ভয়াবহ হারাম জিনিসকে সুন্দর করে প্যাকেজিং, পবিত্র হিসাবে দেখানো এর প্রবণতা আছে।
একটা প্রবণতা আছে আমাদের সন্তানদের ব্যাপারেও। আমরা এরকম ভাবি ও না নিজের জন্য একটা জুটিয়ে নেই, অন্য সবাই তো জুটিয়ে নিয়েছে, তুমি তোমার নিজের জন্য একটা জুটিয়ে নিতে পারো না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন রেকর্ড বলছি, অন রেকর্ড, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছেলে মেয়েরা আলাদা বসলে তাদেরকে একসাথে বসিয়ে দেয়। তুমি কি মিয়া পুরুষ না? আলাদা বসো কেন? একসাথে বসতে হয়, একসাথে খাইতে হয়, একসাথে ঘুরতে হয়। বিশ্ববিদ্যালয় এগুলোতে এইরকম প্রমোট করা হচ্ছে। যারা এগুলো ব্যবসা বাণিজ্য করে তারা মেয়ে এবং ছেলেকে একসাথে তারা আনে এবং তারা সেগুলোকে প্রমোট করে এই জন্য যেন আপনি দেখেন ওই জায়গায় ছেলে একসাথে থাকে, ঠিক আছে তাহলে ওইখানে ভর্তি হবে, কারণ ওইখানে একটা মেয়ে জুটিয়ে নেওয়া যাবে, তার সাথে ঘোরাফেরা করতে। হারামকে প্যাকেজিং করে বিভিন্ন ইস্যু আছে, এগুলোকে সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করা হয় প্রিয় ভাইরা। আর এগুলোকে আমাদের জন্য অ্যাডিকশন হিসেবে তৈরি করা হয়েছে। অ্যাডিকশন এখন সোশ্যাল মিডিয়া যারা মেনটেন করে তারা সাইকোলজিস্টদেরকে নিয়োগ করে। সাইকোলজিস্ট মানে আগে যারা আফিম অথবা ধরুন গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন ইত্তকার খেয়ে মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হয়, তার শরীরে কোন জায়গাগুলো, তার ব্রেনে কোন জায়গায় মোটিভেশন ডেভেলপ করে অথবা কোন জায়গাগুলোকে অবশ করে দেয়, এগুলো নিয়ে তারা গবেষণা করে। এগুলোর উপর ভিত্তি করে এখন তারা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম তারা তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমটা হলো এরকম, আপনি মদ খেলে যা হবে এটা গেলে আপনার এটা দেখলে আপনার তাই হয়ে যাবে। এবং দেখেন না, আপনার ঘুমই হয় না যদি আপনি সোশ্যাল মিডিয়াতে না যান, আপনার ঘুমই হয় না আপনি সোশ্যাল মিডিয়াতে যদি না দেখেন। অধিকাংশ লোকের এটাই তার একমাত্র তার কাজ, হয় এটা টুইটার অথবা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা ইউটিউব অথবা আদার যে সকল অ্যাপস অথবা ইত্যাদি যে সকল অ্যাপ্লিকেশনস গুলো আছে এগুলো তার থাকতে হবে। এটা তোমার নাই, তুমি কি মানুষ হইলে নাকি? তোমার একটা জিমেল অ্যাড্রেস নেই, তোমার একটা ফেসবুক অ্যাকাউন্ট নেই, তুমি কি এখন মানুষ হলে নাকি? এটা মানুষের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে না যদি তার এরকম কোন একটা কিছু না থাকে। এবং আপনার সময়ের অধিকাংশ সময় আপনি ওইখানে কাটিয়ে দেন। আপনি কখন যে ঢুকেছেন কখন যে বের হচ্ছেন কেউ জানে না, আপনি নিজেই জানেন না কত সময় আপনি এখানে কাটিয়ে দিয়েছেন। অ্যাডিকশন, এই অ্যাডিকশন তৈরি করার জন্য সবকিছু আছে। আল্লাহ সুবহানাহু বলেছেন ফাযারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুম আল্লাযী কানু ইউআদুন। খাউদুন মানে হচ্ছে আপনি এমন ভাবে এর মধ্যে নিমজ্জিত হয়ে আছেন। খাউদুন মানে হচ্ছে এমন ভাবে আপনি অ্যাডিক্টেড হয়ে আছেন, আপনার অন্য কোনো কিছু একেবারে মনেই নাই, অন্য কোনো কিছু আপনার মাথায় না, অন্য কিছু আপনি ভাবতেও পারছেন না, অন্য কিছু আপনার টেনশনের মধ্যেও নাই। আপনার স্বামী হয়তো আপনার পাশে শুয়ে কাতরাচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন কেন আপনি সেদিকে তাকাতে পারছেন না। আপনি তো পড়াশোনা খারাপ করছেন কিন্তু তারপরও এটা আপনার লাগবেই, এটা আমাদের লাগবে। গতকাল একজনে লিখছিল, দেখছিলাম তার একটা লেখা যে আমি যে পরিমাণ ফেসবুকে পোস্ট করেছি এই পরিমাণ যদি বই পড়তাম তাহলে আমি গোল্ডেন জিপিএ সবগুলো পরীক্ষা আমি গোল্ডেন জিপিএ 5 আমি পেতাম। যদি যেই পরিমাণ পোস্ট করেছি এই পরিমাণ বই যদি আমি পড়তাম। অবস্থাটা তাই, যেই পরিমাণ সময় আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যয় করেন এই পরিমাণ সময় আপনি যদি শুধুমাত্র আল্লাহর কিতাব পড়ে অথবা নামাজে অথবা আল্লাহর জিকির করে কাটিয়ে দিতেন তাহলে এই সময়ের সবচেয়ে বড় আল্লাহওয়ালা মানুষ আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যদি আপনি এটা করতে পারতেন, কিন্তু আমরা তো তা করতে পারি না। অধিকাংশ লোকেরই তাদের 4 মিনিট 5 মিনিট তাদের সালাতের মধ্যে কনসেন্ট্রেশন থাকে না, রাখতেই পারে না তারা। তাদের অন্য জায়গায় কনসেন্ট্রেশন অত্যন্ত বেশি, কারণ ওইখানে অ্যাডিকশন তৈরি করেছে। আল্লাহর কসম করে বলছি ওটার মধ্যে অ্যালগরিদমটা এভাবেই তৈরি করা, আপনি মদ খেলে যা হতো, আফিম খেলে আপনি যা হতো, গাঁজা খেলে যা হতো ঠিক তাই হয়। এর মধ্যে এভাবে এটাকে তৈরি করে দেওয়া হয়েছে। এটার মধ্যে এমন কিছু জিনিস তৈরি করে দেওয়া হয়েছে আপনার ব্রেনের যেই জায়গাগুলো থেকে হিট করে ওই সকল জিনিসগুলো এটা ঠিক একইভাবে এটা হিট করে, ফলে এটা একটা অ্যাডিকশন। এই অ্যাডিকশন থেকে বাঁচার উপায় হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাতে আমাদেরকে বলেছেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইউরিদু শাইতানু ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল কলমি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই যে অ্যাডিকশন গুলো, যে অ্যাডিকশন যা কিছু আমাদের তৈরি করে দেয়, এই সকল আসক্তির বিষয়গুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ সম্পর্কে